বিতর্কের দ্বিতীয় ভাগে ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর। আমি নিশ্চিত আপনারাও অনেকেই বেশিরভাগই স্ট্যান্ড আপ কমেডি দেখতে ভালোবাসেন। আমরা অনেকেই পছন্দ করি টিভির পর্দায় জনপ্রিয় শোগুলোর দিকে বা কখনো রিলসের মাধ্যমে আসা জনপ্রিয় শোগুলোর দিকে আমরা হাঁ করে তাকিয়ে থাকি। এক রিল বারবার দেখি, এতটাই সেগুলো গ্রহণযোগ্য হয়। কিন্তু যদি তা রাজনীতির মঞ্চে হয় বা ধরুন সংসদ ভবনে, আচ্ছা এসব কথা পরে আসবো, বিতর্ক তো হবে। তার আগে আজকে বড়দিন, একটা মন খোলা নাচ দেখুন। Our spirit is bright. What fun it is to ride and sing a sleighing song tonight. Hey, jingle bell, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. আমি কিন্তু এই নাচের প্রশংসাই করছি। তিনি জনপ্রতিনিধি, তিনি তার কেন্দ্র শ্রীরামপুরে চার্চের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের কেক দিচ্ছেন। আজ বড়দিনে জিঙ্গল বেলের তালে নাচছেন, হাত মেলাচ্ছেন, খুব ভালো, জনসংযোগ তো একেই বলে। কিন্তু তাও বিতর্ক পিছু ছাড়ে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কেন? কারণ কল্যাণবাবু মিমিক্রি করেছেন, এক তো সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে সাসপেন্ড হওয়ার পর, তাই নিয়ে জলঘোলা চলছে তো চলছেই। বিজেপি সেটাকে আরও গোটা দেশব্যাপী ছড়ানোর কর্মসূচি নিয়ে ফেলেছে। তার মধ্যেই গতকালও কল্যাণবাবু আবার একই জিনিস করলেন, আবার তার নিশানায় জগদীপ ধনখড়, আরো কদর্যভাবে করলেন। দেখুন। কতটা ঘাট ঢোকাবেন আপনি, কতটা? এটাই তো বড় প্রশ্ন, কতটা খুশি আপনি করতে চান নরেন্দ্র মোদীকে, বিজেপিকে? কতটা পথ চললে পরে প্রতীক বলা যায়, আর কতটা ঘাট ঝোঁকালে পরে ঝোঁকানো হয় ঘাড়? কতটা ঘাট ঝোঁকাবে, কতটা? শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঝোঁকাবেন সাংবিধানিক পোস্টে বসে? সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। বললেন জগদীপ ধনখড়কে। জগদীপ ধনখড় আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, আপনারাও জানেন। বয়সের কারণে হোক বা তার উচ্চতাজনিত কারণেই হোক, ঘাড়ের কাছে সামান্য আপনারাও দেখেছেন কীরকম তিনি একটু ঝুঁকে থাকেন সামনের দিকে। সেই শারীরিক অবস্থাকে নিয়ে রাজনীতির মঞ্চে উনি রাজনীতির সঙ্গে রিলেট করিয়ে কি করতে চাইছেন? কোথায় যাচ্ছি আমরা রাজনীতিতে? আরও বলেছেন কল্যাণবাবু, শুনুন। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে আপনি কতটা তেল মারতে পারেন। আপনি বলতে পারলেন না কিন্তু যে শতাব্দীর আমি খুশি হতাম, इस शताब्दी के एक महापुरुष था, उसका नाम अटल बिहारी वाजपेयी, आई कैन अंडरस्टैंड दैट। কিন্তু আপনি বলতে পারবেন না, কিন্তু নরেন্দ্র মোদীকে আপনাকে তেল দিতে হবে। আসল কথা হচ্ছে তাই। অয়েলিং। শুনুন, রাইট টু এক্সপ্রেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট। স্যার, you are a lawyer, no? The right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right. এখানে কেউ আইনজীবী বা সংবিধান বিশেষজ্ঞ আছেন এই প্যানেলে? আমি জানি না। আমার সঙ্গে অতিথিরা আছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। দেবাশিস বাবু রয়েছেন, সুমনদা রয়েছেন, আমার সঙ্গে সৌরভপ্রিয় বাবু রয়েছেন এবং সুব্রত বাবু রয়েছেন। সুমনদা, সংবিধান কি বলে আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলোর মধ্যে মিমিক্রি করাও আমাদের ফান্ডামেন্টাল রাইট? আমার জ্ঞান নেই। দেখুন, মিমিক্রি বা কার্টুন যে কোনো কেউ করতে পারে। সেটাতে মিমিক্রি কার্টুন কি এক জিনিস? হ্যাঁ, মোটামুটি আপনি নকল ধরতে পারেন। সেটাতে কল্যাণবাবু অ্যাজ এ আইনজীবী হয়তো ভুল বলেননি, কিন্তু যেটাতে আমার খারাপ লাগছে যে সত্যি জগদীপ ধনখড়ের যদি কোনো শারীরিক অসুবিধে থাকে সেটাকে পয়েন্ট আউট করাটাকে আজকের পরিভাষা আমরা বডি শেমিং বলি, সেটা করা উচিত না। সেটা করাটা খারাপ বিষয়, কারণ যে কোনো মানুষের একটা শারীরিক প্রতিবন্ধকতা থাকতে পারে। রাজনীতির ময়দানে সেইটাকে অন্তত করা উচিত। আগে কল্যাণ যেটা করেছেন পার্লামেন্টের বাইরে, সেটা তিনি তার সাংবিধানিক অধিকার অনুযায়ী তিনি বলছেন আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমি কাউকে ব্যঙ্গ করবো, ফাইন। উনি কারো কার্টুন আঁকতে পারেন, ফাইন। কিন্তু কারো ব্যক্তিগত যেটা শারীরিক অসুবিধে সেইটাকে বোধহয় কটাক্ষ করা ঠিক নয়। সৌরভপ্রিয়বাবু, রাজনীতিতে আক্রমণ করতেই হবে, কিন্তু আক্রমণের তো একটা পরিমার্জিত রূপ থাকবে। জনপ্রতিনিধি তো এতদিন ধরে রাজনীতি করছেন, কি করছেন এগুলো? জগদীপ ধনখড় বাবুর কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে বলে আমি ঠিক
দেখিনি, মানে আমার মনে হয়নি। এটা বিভিন্ন মিডিয়ার বা বিজেপির মনে হয়েছে যে ওনার শারীরিক প্রতিবন্ধকতাকে প্রতিবন্ধকতা আছে, এইটা আপনি বললেন, ওই শব্দটা ধরে আমি বললাম যে এটা আপনাদের মনে হচ্ছে, কিন্তু কল্যাণ ব্যানার্জি একবারও বলেনি যে ওনার শারীরিক প্রতিবন্ধকতা আছে বলে উনি ওনাকে ভেঙিয়েছেন। উনি কি বলেছেন দিনের আলোর মতো স্পষ্ট। আপনি চাইলে আমি বলবো পিসিআর কে ছবিটা নন স্টপ রাখতে, যাতে উনি ঠিক ফিজিক্যালি কি দেখাতে চাইলেন দর্শকদের কাছে জলের মতো স্পষ্ট ধরে নিতে পারেন, পারসেপশন করা যায়, সে ধরা যায় যে উনি ওরকম করতে চেয়েছে। দেখুন, মিমিক্রি একটা আর্ট। আমি একটা ছোট কথা আমি বলবো, কারো শারীরিক শারীরিক প্রতিবন্ধকতা একদম নয়। আমি এটা প্রতিবন্ধকতা বলতেই নারাজ, এটা কোনো প্রতিবন্ধকতাই নয়, আমি শারীরিক গঠন বলছি। আমার শারীরিক গঠন নিয়ে অন্য একজন রাজনীতির মঞ্চে পাবলিকলি আমাকে হেনস্থা করবেন, এটাকে মিমিক্রি বলে? না না, আমি জানি না, এটা তোমাদের মনে হচ্ছে। আমি একটু বলিনি, আমি সংসদ ভবনের বিভিন্ন ভিডিও দেখাতে পারবো যেখানে আমরা দেখতে পেয়েছি শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি তিনি লালু প্রসাদ যাদব যখন বসে আছেন তখন তার মতন করে মুখ করে তার গলার আওয়াজ এবং নকল করার চেষ্টা বলেছেন, তাকে উত্তর দিচ্ছেন। আবার লালু প্রসাদ যাদবও কিন্তু মজা করে অটল বিহারী বাজপেয়ী যেভাবে কথা বলে সেভাবে করে তাকে উত্তর দিচ্ছেন। এটা সংসদ ভবনের মধ্যে আমরা দেখেছি, সবাই হেসেছে। বিষয়টাকে আমরা যদি খুব ইজি নিতাম খুব ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে তো এই বিষয়টা এতটা জটিল করা হলো। উনি তো ওখানে থামলেন না সংসদ ভবনের বাইরে, না উনি যা করেছেন ওখানে থামলেন না, উনি এসে তার রেস্ট টেনে আনলেন রাজ্যে করেছেন। তো এটা এমন কি অন্যায়? অন্যায় হতো উনি অ্যারেস্ট হতো। কারণ শারীরিক গঠনকে উনি তুলনা করছেন, আবার বলছেন শারীরিক গঠন, আপনি ঝুঁকছেন। না না না, উনি একটু সামনের দিকে ঝুঁকে থাকেন, আপনি ঝুঁকছেন তেল দেওয়ার জন্য। উনি শারীরিক গঠনকে রাজনীতির সঙ্গে মেলাচ্ছেন। যদি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সবাই যদি নরেন্দ্র মোদীর পায়ের নিচে এরকম করে ঝুঁকে যায়, এটা ভীষণ মানে আমি মানতে পারলাম না যে দেশে এই বিষয়টা খুব ভালো বিষয় হতে পারে বলে আমার মনে হয় না। না না, দেখুন, আপনি বলবেন হ্যাঁ রাষ্ট্রপতিরও পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত, উপরাষ্ট্রপতির পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত, কারণ মোদি হচ্ছে ভগবান। না না, মোদি তো ভগবান না। আপনি শ্রীকৃষ্ণের জায়গায় মোদির ছবি, দিদি আমার জন্য ভগবান। মোদির ছবি, আপনারা সব কিছু করে নদী নিয়ে আসবো, আপনারা দিদি আসবে, দিদিকে বাদ দিয়ে কিছু আছে? ভগবান প্রশ্নই করিনি। হ্যাঁ, আমি বলছি এক মিনিট। আমাদের এই যে কল্যাণবাবু যেটা করছেন বা বলছেন, এটা নিয়ে সত্যি একটা কোনো মন্তব্য করার আমার ব্যক্তিগতভাবে আমাদের রুচিতে একদম রুচিতে বাঁধে। আমাদের এটা মানে তৃণমূল কংগ্রেস কিরকম একটা বর্বর একটা কিরকম একটা পার্টি, পরিষ্কার বোঝা যায়। আমরা যখন ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা যখন উনি বললেন, ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা যখন বললেন, তখন ওনাকে স্মরণ করা উচিত যে 21শে ইলেকশনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের গাড়ি থেকে নেমে নাকা বসাও, এখানে দেখো, ঘরে ঘরে গুটুকে তাল্লাশি নাও, কে জয় শ্রীরাম বলেছে। জয় শ্রীরাম বলার স্লোগানের জন্য আমাদের একাধিক কর্মীদের মারা হয়েছে, কেস দেওয়া হয়েছে, জেলে পোড়ানো হয়েছে। তাহলে ফ্রিডম অফ এক্সপ্রেশন একমাত্র বন্দ্যোপাধ্যায় আছে, উনি সাংসদ বলে, আর কারোর ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা পশ্চিম বাংলায় হচ্ছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন এখানে আপনারা আমাদের লোকেদের আপনারা যেভাবে হেনস্থা করেছেন, মেরেছেন, 21শে ইলেকশনের পরে 100-এর উপর আমাদের কর্মী খুন হয়েছে। ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা আপনারা বলছেন, গণতন্ত্রের হত্যাকারী আপনারা ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলছেন। একটু থামুন প্লিজ। হ্যাঁ, সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এইটা সংসদ ভবন উদ্বোধনের সময় যারা উদ্বোধন করলেন তাদের মনে ছিল না, হঠাৎ করে এখন তাদের মনে পড়লো, সেটা ভালো। কিন্তু আমি বলবো যে এইটা যে বডি শেভিংটা খুবই খারাপ জিনিস, আজকে শতাব্দীতে দাঁড়িয়ে এটা অ্যালাউড হতে পারে না। মিমিক্রি ইজ ডিফারেন্ট, কিন্তু যিনি এটা করলেন তার অতীতের ট্র্যাক রেকর্ড যদি দেখি, ওনার মধ্যে না মনোবিকলনের ছাপ দেখা যায়। উনি লোককে রাজনৈতিকভাবে আক্রমণের বদলে যেভাবে ব্যক্তিগত আক্রমণ অতীতেও করেছেন এবং পরে ভুল স্বীকার করেছেন, এইটা মনোবিকলনের একটা দৃঢ় ছাপ ওনার মধ্যে দেখা যাচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে অনুরোধ করব, ওনার জন্য সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করুক, মিমিক্রি চলুক, মিমিক্রির মধ্যে দিয়ে মানুষের সমস্ত হাসিটা সামনে আসুক, কিন্তু রাজনৈতিকভাবে আক্রমণের বদলে ব্যক্তি আক্রমণের এই যে ধারাবাহিকতা এই ধরনের মানুষরা দেখাচ্ছেন, তাদের সতর্ক করা উচিত। 3 নম্বর গুরুত্বপূর্ণ, বিজেপির আজকে এইসব উপরাষ্ট্রপতি এসব বললে চলবে না। কোথায় ছিলেন আমাদের দেশের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি যেদিন পার্লামেন্ট উদ্বোধন হয়েছিল? অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ওনারা 1 নম্বর এবং 2 নম্বর ব্যক্তি, তাদের সেদিন ডাকা হয়নি, মনে পড়েনি সেদিনকার কথাটা। আর তৃণমূল কংগ্রেসকে বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন
দেশের প্রধানমন্ত্রীর কাছে মাথা নিচু করছেন উপরাষ্ট্রপতি। আচ্ছা, ডেলোতে যে মিটিং হয়েছিল মুখ্যমন্ত্রী আসাম এবং পশ্চিমবাংলার, এবং উনি সেদিন কে কার কাছে মাথা নিচু করেছিল, সেই সব প্রশ্ন আসবে। ফলে এই ধরনের উপরাষ্ট্রপতি ছিলেন, রাজ্যপালও পদাধিকার বলে মুখ্যমন্ত্রীর ওপরে। আপনাদের পরোক্ষ সমর্থন ছিল তো। এখানে ধনকর সাহেবের থেকেও বেশি সামনে চলে এসেছে তিনি জাট, তিনি দলিত এবং কৃষক সমাজের প্রতিনিধি। এই তিনটাকে সামনে রেখেই বিজেপি গোটা দেশ জুড়ে, এবং আমরা দেখতে পাচ্ছি আমার 10 সেকেন্ডের বক্তব্য আছে। আপনি একদম ঠিক বলেছেন যে হরিয়ানায় তো অনেক টানাপোড়েন চলছে এই কুস্তিগির মহিলাদের নিয়ে, কিন্তু দেবাশিস বাবু কিন্তু হরিয়ানা নিয়ে কিছু বলবেন না, আগে থেকে বলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের বাইরে উনি কিন্তু বিজেপি নিয়ে কিছু বলবেন না। ফলে মানে দিল্লিতে কি হয়েছে সেটা শ্রীরামপুর নিয়ে যদি ভিডিও দেখান তাহলে কি আমরা কি এটা নিয়ে আলোচনা করবো? কুস্তিগিরদের এইটা না 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 একদম না। কালকে গীতা পাঠ কথা বলুন তো, কালকে গীতা পাঠ কথা বলুন তো। কাল আগামীকাল যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপুত্র যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঝুঁকতে, টেরা হতে, বেকা হতে বলে, উনি না হয়ে পারবেন? বেকা টেরা না হয়ে পারবেন কল্যাণ বাবু? আপনি মুখে হাত দিয়ে বলুন তো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলেছেন বলুন না। দিদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সাংসদ বলে, মাত্র একজন সাংসদ। দিদিও কল্যাণ বাবু যে এত বন্দ্যোপাধ্যায় টেরা না হয়ে পারবেন? দেবাশিস বাবু, কল্যাণ বাবু এত খারাপ বলছেন, পরশুদিন যদি কল্যাণবাবু বিজেপিতে যায় নেবেন না তো? বলুন না, নেবেন না তো? সেটা তো পরে নেবেন না তো? বলুন। দেবাশিস বাবু তৃণমূলকে বিপদে ফেলতে গিয়ে কিন্তু নিজের দলকে খুব বিপদে ফেলে দিয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধমক দিলে তো সে শুনতে হবে, কিন্তু জগদীপ ধনকর তো এখন আর বিজেপি করেন না, এখনো বিজেপিতে আছেন। কেউ কারোর ধমক শুনছে না তো, তাহলে আপনি তুলনা করছেন না তো। জগদীপ ধনকর আর মোদী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ করে শুনবেন। আপনি যে অভিযোগটা করছেন, আমি বলি নিজের দলটা দেখুন না। কল্যাণ বাবু যে অভিযোগটা, অনুপ্রেরণা আজকে সবগুলো সুলভ শৌচালয়ে, সবগুলো টয়লেটের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, অনুপ্রেরণা দিল্লিতে মোদি দিয়ে কিছু আছে। কোন মুখে কথাগুলো বলেন? কল্যাণ বাবু বলছেন আমি আপনাকে প্রশ্নটা করি, কল্যাণ বাবু উপরাষ্ট্রপতিকে বলছেন প্রধানমন্ত্রীর সামনে ঝুঁকিয়েছেন, আপনি তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার প্রশ্ন বুঝতে না, জগদীপ ধনকর কি দলে আছেন আপনাদের? উত্তরটা শুনুন। জগদীপ ধনকর আপনাদের দলে আছেন? জগদীপ ধনকর দলে আছেন? শুনুন, জগদীপ ধনকর দলে আছেন? আরে জগদীপ ধনকর এ রাজ্যের নন, শুনুন না। শুনুন না, দাদা তো বললেন মনোবিকার, যেই বিকারটা তৃণমূল কংগ্রেসের নিজের আছে, সেটা সেই বিকারটা আমি তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকে, আমি ওনার কথা বলেছি। বিকার টিএমসি সবার মধ্যে থাকে, এটাই বড় বিকার আপনাদের। আপনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলে দল চলে, আপনারা মনে করেন বিজেপিও সেভাবে চলে, ওটাই না সেভাবে চলে না। অধিকারী যে ধরনের অধিকারী যেভাবে মুখ্যমন্ত্রী কুরুচি আক্রমণ করছে, সেটা কি আপনি সমর্থন করেন? আপনারা যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে কিছু হয় না, আপনারা মনে করেন বিজেপি তো আপনাদের মোদি বাদ দিয়ে কিছু হয় না, উত্তর নেই। একই তো, একই দেবাশিস আসলে কি পুরো ব্যাপারটা কয়েনের এপিট আর কয়েনের ওপিট? আমার তো তাই মনে হচ্ছে। কয়েনের এপিট আর ওপিট মিলিয়ে করব। আজকে দেবের সঙ্গে থাকুন টিভি9 বাংলা। আবার আগামীকাল দুপুর 2টায় ফিরবো, সঙ্গে থাকুন।